আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাই বেশি বেশি ভালো আছেন। তো আজকে ভিডিও হচ্ছে বার্সেলোনা নিয়ে। বার্সেলোনার মেইন তারকা লামিন ইয়ামাল বর্তমানে মেসি খ্যাত, তাকে নিয়ে কথা হচ্ছে। চলুন বেশি কথা না, আমরা ভিডিওটা শুরু করি। 50 বছর ইয়ামালের মতো খেলোয়াড় জন্ম নিবে না। বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের প্রশংসা করে ইন্টার মিলানের কোচ। তার মতে খেলোয়াড় 50 বছরে একবার জন্ম নেয়। বুধবার বার্সেলোনার সাথে তার দল চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে 3-3 গোলে ড্র করে। এরপর তার খেলা দেখে এমন মন্তব্য করে ইন্টার মিলানের কোচ। 17 বছর বয়সী লামিন ইয়ামাল বর্তমান বার্সেলোনার জার্সিতে 100তম ম্যাচ খেলে ফেলছে। 100তম ম্যাচ খেলে ফেলছে লামিন ইয়ামাল বার্সার জার্সি দিয়ে। তার দুর্দান্ত গোলে কাতালান জায়ান্টরা 2 গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচে ফেরার আত্মবিশ্বাস খুঁজে পায়। ইন্টারের বস ইনজাগি বলেন, ইয়ামাল স্পষ্টভাবে এমন এক প্রতিভা যার জন্ম 50 বছরে একবার হয়। আজ প্রথমবারের মতো আমি তার খেলা সামনে থেকে দেখেছি, যা আমাদেরকে জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমরা দুইজন দিয়েও তাকে ঠেকাতে পারিনি, যে কারণে মাঠের উপর পজিশনগুলো আমাদের খেলোয়াড় স্পষ্ট সংকট দেখা দেয়। আজকের পারফরমেন্সে আমরা গর্বিত, কিন্তু ইয়ামালের পারফরমেন্স অতুলনীয়। দ্বিতীয় লেগে ইয়ামালকে কিছু সময়ের জন্য আটকাতে রাখতে হবে। এ সম্পর্কে ইনজাগি বলেন, আমরা কিছুটা মানিয়ে উঠতে পেরেছিলাম, এই জন্য ইয়ামাল থেকে আমরা ভালো খেলতে হয়েছে, যা মোটেই সহজ ছিল না। অধিনায়ক লাউতারো মার্টিনেজ ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেন। ইনজাগি বলেছেন, দ্বিতীয় লেগের আগে তার সুস্থতা আমরা কামনা করছি। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকেও ইয়ামালের প্রশংসা করে বলেছেন, আমি সত্যি খুশি। 50 বছরের মতো এরকম প্রতিভা প্লেয়ার বার্সেলোনায় শুধু এসেছে। প্রথম ধাপে সে আমার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে এবং প্রথম গোলও পেয়েছে। বড় ম্যাচ এই ধরনের খেলোয়াড়ের মান যাচাই করা যায়। সে সত্যি একজন অসাধারণ খেলোয়াড়, লামিন ইয়ামালকে বলেছে হান্সি ফ্লিক। ভাই, আসলে কি মেসি খ্যাত লামিন ইয়ামাল কি করতে পারবে ভবিষ্যতে, এটাই দেখার বিষয়। তার ইন্টার মিলানের লগে পারফরমেন্সের পরে পুরো বিশ্ব থমকে গেছে ভাই। জানেন, এই গত ম্যাচ চ্যাম্পিয়ন লিগের প্রথম লিগে ইন্টার ভার্সেস বার্সেলোনা খেলাটার ভিতরে তার পারফরমেন্স দেখে পুরো দেশ বিশ্ববাসী হতবাক। সবাই বলছে মেসি খ্যাত, আবার কেউ বলতেছে মেসি ম্যারাডোনার পরবর্তী মেসির ম্যারাডোনা হবে লামিন ইয়ামাল। দেখা যাক কি হয়। অবশ্যই মেসির সাথে তুলনা করবো, কারণ মেসি 8টা ব্যালন ড'র জয়ী, যাকে আমরা সম্মান অবশ্যই জানাতে হবে। একটা জিনিস ধরেন, একজন খেলোয়াড় ভালো খেলে, শুধু লামিন ইয়ামাল খেলা দেখে সবাই এত প্রশংসা করতেছে, আমি বুঝলাম। আমিও একজন বার্সা ফ্যান, কিন্তু লামিন ইয়ামালের পরে লেভানডস্কি, রাফিনা, তারা টাইম লাইনে কেন আসতেছে না? এটা কি একটা চক্র বলে আমি বুঝতেছি না। যে মেসির মেসির যে প্রেম, এটা তো অন্য খেলোয়াড়ের মধ্যে নাই, সেই জন্য তো এমন হাইপ তুলতেছে। কারণ অন্য খেলোয়াড় তো খেলছে, রাফিনা এই লিগে মেসি রেকর্ড ব্যাংকে দিয়েছে, কিন্তু তার লয়ে এত কথাবার্তা নাই। অন্যদিকে লেভানডস্কি গোলের পরে গোল করতেছে। ইন দ্য ওলমো, ফেরা, কোনুডে, অনেক আছে। পেড্রি মিডফিল্ডার বর্তমানে অবস্থাটা কিতা করতেছে। বার্সার অ্যাটাকিং মিডফিল্ডার লাইনটার পুরোটা কন্ট্রোল করতেছে পেড্রি। তো তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। আমার মতো এটা একটা ট্র্যাপ, যেটা কিনা ফ্যান পাওয়ার জন্য একটা, যেমন মেসির মতো ফুটবল শিল্প যেরকম ফেস ভ্যালু আছে, এরকম ফেস ভ্যালুর জন্য হতে এত হাইপ তুলতেছে। আর দেখা যাক এই হাইপটা কত বছর থাকে। মেসির মতো তো আর হতে পারবে না, 8টা ব্যালন ড'র জয়ী। হ্যাঁ ভাই, আপনারা রিয়াল মাদ্রিদ ফ্যানরা যদি কাপ দেখে রিয়াল মাদ্রিদ কাপে সেরা করতে পারেন, তাহলে মেসির কাপ দেখে আমরা মেসিরও সেরা করতাম পারি। আপনারা কথা হইব, আপনারা মাইনে নিতে পারতেন না। লামিন ইয়ামালের পারফরমেন্স এতদিন সে যা খেলছে ছিল ভালো, কিন্তু ইন্টার মিলানের পারফরমেন্সের পরে লামিন ইয়ামালের পুরো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এটা তো মানতে হইব ভাই। আর অন্যদিকে পিএসজির দিকে দেখেন আপনি, পিএসজির বর্তমান যে অবস্থা, এমবাপ্পে ছেড়ে যাওয়ার পরে পিএসজির অবস্থাটা দেখলে আপনি একদম শকেট হবেন। যখন রিয়াল মাদ্রিদে আসে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের অবস্থায় দেখেন ডাউন, আর যখন পিএসজিতে ছিল পিএসজির অবস্থা ডাউন। এখানে খেলোয়াড়কে ম্যাটার করে, কারণ খেলোয়াড়রা
যদি সবসময় নিজে খেলতে চায় তাহলে হয় না, কারণ ফুটবল 11 জনের খেলা। এখানে আপনি একা খেলে গোল দিবেন তাও হবে না, আপনি করতেও পারবেন না তেমন। যদি আপনি একা খেলতে চান তাহলে আপনার ম্যাচের জন্য করতে হবে, যেটা আমরা এমবাপ্পেকে দেখে পিএসজির ম্যাচগুলোতে দেখে শিখবো। মেসি নেইমারের মতো দল প্লেয়ার তারকাদের সাথে সে সম্পর্ক তুলতে পারে নাই। মেসি নেইমারের মতো প্লেয়ারদের সাথে সে সম্পর্ক করে তুলতে পারে নাই। এটা আপনি কি চোখে দেখতেছেন? আর লামিয়া ইয়ামালের কথা আগামী 50 বছর বলে আইতো না। কেউ বলতেছে মেসি ম্যারাডোনার ভবিষ্যৎ, বার্সেলোনার নতুন ভবিষ্যৎ মেসি খ্যাত। আরে ভাই, একটা প্যারেন্টে জিততে লোক না। আপনারা যে সান দেখতে হাল দিয়ে লাইছেন, ওটা কিন্তু আরো 30টা ভাই। ঠিক আছে, বলবো না আমি বার্সেলোনার ফ্যান, কিন্তু আমি লামিয়াকে ঘৃণা করতেছি, কিন্তু না ভাই, পারফরমেন্স দেখে করেন। একটা ম্যাচেই পারফরমেন্স, বাকি 5টা ম্যাচে যদি গোল না হয় তখন আপনার এই পারফরমেন্সটা কই যাব? দলের জন্য তো জিতা জরুরি। ইন্টারের সাথে নিজের হোম ম্যাচে তো সবাই এইভাবে খেলে। রাফিনা তারা খেলছে না, গুটি বক্সের বাইরেতে গোল দিছে না, তাদের হাইপ কোথায়? এটা শিওর একটা, এটা ফিফার মতো, কারণ মেসির মতো খ্যাত হওয়ার জন্য, কারণ মেসির তো ফ্যান আজীবন থাকবে, কারণ মেসি এখন ইউরোপে নাই। কারণ ইউরোপে ফ্যান খাওয়ার জন্য এটা একটা চক্র বলতে পারেন। আই থিঙ্ক এটা চক্র বলতে পারেন, কারণ লামিয়া ইয়ামাল এই একটা ম্যাচের তো যে বিশ্ব যে হাইপ তুলছে, হোয়াট ইজ দিস? রাফিনার মতো প্লেয়ার কই ভাই? হ্যাঁ, তো শুধু এটা কইতে পারেন লামিয়া ইয়ামালের বয়স 17, এই জন্য হয়তো ওর হাইপটা একটু বেশি। কম বয়সে ভালো, কিন্তু মানুষ তো কম বয়সে খেলে। কম বয়সে 2018 সালে এমবাপ্পে কি করছিল দেখছেন না? এতটা কি রোনাল্ডো বানাই লেছিলেন? 18 সালে এমবাপ্পে কি ছিল? চিতাবাদ। আর এখন কি? দেখো, আমরা আগে যাচাই করবো, যাচাই করে কথা বলা উচিত। তো দেখা হচ্ছে নেক্সট